এবারে প্রকাশ্যে এলো তৃণমূল এক কাউন্সিলরের প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি বিস্ফোরক ভিডিও। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা সরকারের প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও। তিনি একটি চেয়ারে বসে রয়েছেন এবং তার অপোজিট সাইডে বেশ কয়েকজন ব্যক্তি বসে রয়েছে, ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে। সমস্তটা দেখাবো আমি এই প্রতিবেদনে, পুরোটা দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন সেই পোস্টের মধ্যে 125 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকে প্রকাশ্যে বলতে দেখা যাচ্ছে প্রমোটিং জনিত একটি কোনো ব্যাপারে 80 টাকা স্কোয়ার ফুট হিসেবে তিনি মোট 1 লক্ষ টাকার একটা দাবি করছেন। তো চলুন প্রথমে আগে ভিডিওটি দেখে নিই যেটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, তারপর এই কাউন্সিলর কি বলেছেন, প্রায় 70 বয়সী কাউন্সিলর তিনি কি বলেছেন ওনার বক্তব্যটাও শোনাবো। তো চলুন প্রথমে আগে দেখে নিই শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওটি। উনি আমাকে বললেন যে দিদির আলাপ করে কথা টাকা কথা বলে, ঠিক আছে কথা তো বলে গেছে, ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ, সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এইসব এই রক্তদান শিবির আছে না 14-তে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। মালা দি দেবাদা পিয়াদা কিনে দেব, ববিতা আসতে পারবে না। ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে 14 তারিখ, সকালবেলা বেরিয়ে যাবো। আপনি টোটাল যে জমির প্রতি বলছে সেটা একবার বলে দিন, তাহলে মাসের আগে কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে দিয়ে দেবো। কাজ ফিনিশ করতে গেলে টার্গেট থাকবে এটা, তাহলে একটু বলে দিন তাহলে কত কি দিতে হবে। কত কি, আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি এই অনেস্টি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁচবার নেয়। আমি সেটাও বলছি না, আমি সে কথাও বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা করে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু 80 করে। 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ। টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ। মানে এখন 3 রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ, তাহলে জমিটার হিসাব করে একটা সাত হিসাব করে। হ্যাঁ, জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ, জমি তো 3 কাঠা জমি আছে, হিসাব করলে পাওয়া যাবে। এখন বেরিয়ে এসে কম একটা বলছি, সেটা তো মাথা রাখতে হবে। টোটাল জমির কথা বলছি। টোটাল জমি? হ্যাঁ, টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা বেরিয়েছে সেটা 1100 ইন্টু 80 88 টাকা। এটা একটা ছাড়। হ্যাঁ, ওইটা ওই 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে ঠিক আছে, 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। আমি আমার টাকা আমি আমার বিশ্বাস করবে কেউ, আমি কোনো একটা প্রোগ্রাম করতে গেলে না আমি আমার পেনশনের টাকা তুলে করি। বিশ্বাস করো, আমার পেনশন যেটা জমে 2 মাস 3 মাস 4 মাস জমে, সেই পেনশনের টাকা তুলে আমি একটা হাতে ছোট্টখাটো প্রোগ্রাম করি। আমি কোনোদিন কোনো কারোর টাকা হাতে নেইনি। আর যেটা রটেছে সে যারা করেছে, সে আমি কাউন্সিলর হওয়ার পরে 7-8 মাস হয়, আমি অত বুঝিনি যে এরা এইসব করতে পারে। এটা তিলক আমাকে ধরিয়ে দিয়েছিল, তিলক বচ্চাজ আমাকে ধরিয়ে দিয়েছিল যে এটা আপনার এরম করেছে। আচ্ছা, তাই আমি তো জানি না। তখন ও আবার ওকে ধরেছে, যে করেছে তাকে ধরে বলছে যাই তুই দিদির ওইটা ইয়ে করেছিস, আর দিদি যখন নেয়নি কিছু তখন তুই করেছিস যখন 2 টাকা দে। ও টাকা নিয়েছে। হ্যাঁ, তিলক বলছে তো আমার পার্টিরই ছেলে। তিলক আমাদের দলেরই ছেলে, বাচ্চুর সঙ্গে ছিল আগে,
বাচ্চুর সময় যুব প্রেসিডেন্ট ছিল, বাচ্চু কোন ওয়ার্ডে কাউন্সিলর? এখন 26-এর, 126-এর, তখন ছিল 125-এর। কিন্তু তারাই আজকাল আমার পিছন থেকে ছুরি মারছে। কেন মারছে? সব ওদের মানে অন্যায়ের বিরুদ্ধে আমি গেছি তাই, অন্যায়ের বিরুদ্ধে গেছি তাই। জোড়া পুকুর নাম সেই পুকুর ভরাট করছিল আর পাঁচিল দিয়ে মাঝখানে, সেইটা আমি একদম কর্পোরেশন, পুলিশ, পিএমবিউ জানিয়ে দিয়েছি, এফআইআর হয়ে গেছে। তো দেখলেন দর্শক বন্ধুরা, প্রথমে আমি ভিডিওটি দেখালাম যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন, যেখানে পরিষ্কার বলছেন তিনি যে একটি ফ্ল্যাট সংক্রান্ত বা কোনো প্রমোটিং সংক্রান্ত ব্যাপারে 80 টাকা স্কোয়ার ফুট করে ওনাকে যেন পাঠিয়ে দেওয়া হয় মোট 1 লক্ষ টাকা। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ। যদি এরকম কাউন্সিলরদের মধ্যে অবস্থান হয়ে থাকে তাহলে এমএলএ বা এমপিদের ওপর কি অবস্থা? তো সুতরাং এটি একটি খুবই গুরুতর অভিযোগ। এখন যিনি পোস্ট করেছেন তিনি বলতে পারবেন এই ভিডিওটা কবেকার, কারণ এখন বর্তমানে একটি সংবাদ মাধ্যমে একটি প্রতিক্রিয়া দিয়েছেন এই কাউন্সিলর শিকার সরকার। তিনি যেখানে বলছেন নাকি তিনি এটি কাউন্সিলর থাকাকালীন নয়, তার আগেকার ভিডিও, অনেক পুরনো ভিডিও। যদি পুরনো ভিডিও হয় তাহলে এরকম ভাবে কোনো জায়গা থেকে টাকা তোলার একটা বিস্ফোরক ভিডিও বা প্রকাশের দাবি করাটা খুবই অন্যায় ব্যাপার। আমার তো পার্সোনালি মনে হয় খুবই অন্যায় ব্যাপার। যদি আপনাদের মনে হয় অন্য কিছু বা আপনাদের যদি আমার মতের সাথে সহমত হন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্যটি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।